প্রার্থী ঘোষণার পর ডায়মন্ড হারবারে প্রথম প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর 3:30 নাগাদ অভিষেকের সভা। বজবজ 2 নম্বর ব্লকের সাতগাছিয়ার মুচিসা হাই স্কুল ফুটবল মাঠে আজ তৃণমূলের জনসভা। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূলের ডাকে জনসভার আয়োজন করা হয়েছে। হুটখোলা জিপে ভোট প্রচার শুরু। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। রবিবার বহরমপুর পুরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়কে পাশে নিয়ে ভোট প্রচারে বেরোন ইউসুফ পাঠান। পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ভাটপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘোরার পর মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। এদিন ইউসুফকে দেখে স্থানীয় যুবকরা এগিয়ে এসে হাত মিলিয়ে অভিনন্দন জানান তাকে। উৎসাহী যুবকদের ব্যাটে অটোগ্রাফ দিতেও দেখা যায় পাঠানকে। প্রার্থীকে দেখতে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আসানসোলে মিঠুন চক্রবর্তীর রোড শো। বুধা ময়দানে হেলিকপ্টার থেকে নেমে হুটখোলা গাড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিকে সঙ্গে নিয়ে রোড শো করেন মিঠুন। এদিন এসবি গড়াই রোড হয়ে মহিশিলা কলোনি হয়ে বটতলা বাজারে শেষ হয় মিঠুনের রোড শো। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ভোট প্রচারে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় 7 নম্বর তেঘুরি গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন হিরণ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা জানতে চান হিরণ। তিনি ভোটে জিতলে অভাব মিটে যাওয়ার আশ্বাসও দেন হিরণ। ভোটে কোনো রকম কারচুপি বরদাস্ত করা হবে না কথাও দেন হিরণময় চট্টোপাধ্যায়। কয়রাশোলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার পরই সেই অঞ্চলে গৃহ সম্পর্কে অভিযানে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। কখনো হুটখোলা জিপে কখনো হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে দেখা যায় তাকে। বীরভূমের 11টি বিধানসভার মধ্যে একটি মাত্র বিধানসভা দুবরাজপুর, যেটি বিজেপির দখলে। জয়ের ধারা অব্যাহত রাখতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বিজেপি, আর তাই নো ডিউজ না দেওয়ার জন্য দেবাশিস স্তরের প্রার্থীপদ বাতিলের পর দ্বিতীয় প্রার্থী হিসেবে আগেই মনোনয়ন পেশ করেছেন দেবতনু ভট্টাচার্য। রবিবাসরীয় প্রচারে কর্মীদের নিয়ে মুড়ি ভিজিয়ে খেলেন বিজেপির প্রার্থী সুভাষ সরকার। রবিবার সকালে বাঁকুড়ার পুয়া বাগানে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার মুড়ি দোকানে আড্ডা দিয়ে সারলেন জনসংযোগ। এদিন সকালে দলের নেতাকর্মীদের নিয়ে পাতার ঠোঙাতে চপ বেগুনি দিয়ে মুড়ি খেতে দেখা যায় তাকে। নিজের কাজের কথা তুলে ধরে জমিয়ে জনসংযোগ সেরে ফেললেন তিনি। আবকি বার 400 পার মুখে স্লোগান নিয়ে বাজারে প্রচারে দেখা গেল বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহাকে। হাত জোর করে কখনো মাছের বাজারে কখনো সবজি বাজারে ঢুকে পড়লেন পিয়া। রবিবার বলে এদিন বাজারহাটে ভিড়ও ছিল বেশি। সেই ভিড়কে কাজে লাগিয়ে জনসংযোগ সারলেন পিয়া সাহা। বোলপুরের হাটতলা সহ পুরাতন বাজারে প্রচার করলেন বিজেপির প্রার্থী। ভোট প্রচারে পাত্রসায়রে বিজেপির প্রার্থী পথসভার সামনেই স্লোগান তরজা। বিজেপি তৃণমূল একে অপরকে চোর স্লোগান। দুই দলকে শান্ত করতে বেগ পেতে হলো পুলিশকে। সৌমিত্রের হুঁশিয়ারি তৃণমূলকে। পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েনি তৃণমূলও। স্থানীয় সূত্রে খবর, পাত্রসায়ের বাসস্ট্যান্ডে বিজেপির একটি পথসভা ছিল, যে পথসভায় স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় এলাকায়। আমি কিছু বলবো না, শুধু বলবো একটা কথা, সংস্কৃতি যাদের দল যেমন তার সংস্কৃতি সেই হবে। আজকে 5000 লোকের মিছিল প্রমাণ করে দিল পাত্রসারে। শুধু পাত্রসারের ব্লক থেকে এত বড় মিছিল আমাদের জেলা প্রেসিডেন্ট অমর সরকার নেতৃত্বে, দিবাকরতার নেতৃত্বে, আমাদের সব নেতৃত্ব। তো সেখানে আর ওদের ওই সংস্কৃতি ওটাই হই হই করা, সন্ত্রাস করা, আমাদের এটা ছিল। আমরা আমাদের পার্টি অফিস চত্বরে, পার্টি অফিসের এরিয়াতে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ওই তপশিলি সংলাপের প্রচারে গাড়ি, তপশিলি জনজাতির মানুষকে নিয়ে আজকে আমরা সেলিব্রেট করছিলাম, আর অন্য কিছু না ছিল। মারের বদলে পাল্টা মারের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। হামলা হলে হামলা হবে, চোখ দেখালে চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো।
আমি দিলীপ ঘোষ। এভাবেই রবিবাসরীয় ভোট প্রচারে তৃণমূলকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এদিন বর্ধমানের সাধনপুর হাই স্কুল মাঠে প্রাতঃভ্রমণ ও জনসংযোগ সারেন। তারপর রোজকার মতো চা চক্রের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ।